ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি টুইন চপ। তো টুইন চপের জন্য এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নিন। দেখুন, নিয়েছি একটা বেগুন, আলু, চালের গুঁড়ো, লবণ, হলুদ, চিনি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পোস্ত, কালো জিরে, বেসন, আরও অন্য অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে আমি নিয়ে নেব পরিমাণ মতো বেসন। এখানে আমি 200 গ্রাম মতো বেসন নিয়েছি। দিয়ে দিলাম 2 টিস্পুন চালের গুঁড়ো, দেব পরিমাণ মতো হলুদ, লবণ আর চিনি। দিয়ে দিলাম পরিমাণ মতো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। দিয়ে দেব পোস্ত আর কালো জিরে। দিয়ে শুকনো উপকরণটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমে কিন্তু অল্প করেই জলটা দেব, দিয়ে একটা ঘন ব্যাটার করে নেব। দেখুন, আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর দেখুন, ব্যাটারের ঘনত্বটা এরকম থাকবে কিন্তু। আর খুব সুন্দর করে 5 থেকে 7 মিনিট আমি ফেটিয়ে নিয়েছি। এটা আমি রেস্টের জন্য 10 মিনিট রেখে দেব। আর অন্যদিকে দেখুন, বলেছি আমি টুইন অন চপ। তো টুইন অন চপ আলু আর বেগুনটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা আমি স্লাইস করে কেটে নেব। তো কেটে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন, রমজানের স্পেশাল টুইন অন চপের জন্য যে আলু আর আমি বেগুন রেখেছিলাম, সেই আলুটা আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। কেটে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর বেগুনটা কাটার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নেবেন, কেননা কেটে ধুলে এর ভেতরে জলটা বেশি ছোপ পড়ে যাবে। দেখুন, এরকম স্লাইস করে কেটে নিয়েছি। তো দেখতে থাকুন টুইন অন চপ আমি কিভাবে রেডি করি। দেখুন, টুইন অন চপের জন্য আমি এখানে জল বসিয়েছিলাম আর জলটা গরম হয়ে গেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে যে আমি আলুটা স্লাইস করে কেটে রেখেছি, আলুটা একটু ভাপিয়ে নেব। তো ভাপিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন, আলুটা আমি 3 মিনিট মতো ভাপিয়ে নিয়েছি। এবার তুলে নেব। আপনারা চাইলে এখানে একটু হলুদও কিন্তু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি। দেখুন, একটা প্লেটের উপরে একটা টিস্যু দিয়েছি। টিস্যুর উপরে আলুগুলো এইভাবে পাতিয়ে দিয়েছি। আমি এখানে টিস্যু ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে পরিষ্কার কাপড় থাকলে সেই কাপড় দিয়েও কিন্তু আলু থেকে জলটা একটু সোক করে মুছে নিতে পারেন। এইভাবে পাতিয়ে দিয়ে উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে একটু ভালোভাবে জলটা মুছে নেব। দেখুন, আপনাদেরকে একটা দেখাই। দেখুন, একদম আলুগুলো কিন্তু শুকিয়ে এসছে। এইভাবে বাকি আলুগুলোও আমি টিস্যু দিয়ে এরকম জলটা শুকিয়ে নেব। দেখুন, এবার একটা প্লেট নিয়েছি। দেখুন, দেব একটা বেগুন, তার উপরে দিয়ে দেব আলু। একের মধ্যে 2 রকম স্বাদ। তো আপনারা এইভাবে বাড়িতে আলু আর বেগুনের টুইন চপ তৈরি করুন। আশা করছি খেতে খুবই কিন্তু ভালো লাগবে। তো এইভাবে সব আলু আর বেগুনগুলো আমি সাজিয়ে নেব, তাহলে কি ভাজার সময় সুবিধা হবে। আর অন্যদিকে আমি তেলও কিন্তু গরম বসিয়েছি। দেখুন, টুইন অন চপ ভাজবার জন্য এখানে আমি তেল গরম বসিয়েছিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবার দেখুন, ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্ব থাকবে, আগেও আমি দেখিয়ে দিয়েছি। তো এখানে এই যে আলু আর বেগুনটা আমি রেডি করে নিয়েছি, দেখুন এইভাবে দিয়ে এইভাবে ভেজে নেব। গ্যাসের জোরটা মিডিয়াম ফ্লেম করে রাখবো। দেখুন কত সুন্দর ফুলছে। শুধুমাত্র অনেকক্ষণ ধরে আমি বেসনটা ফেটিয়ে নিয়েছি, তার জন্য কিন্তু এতটাই ফুলছে।
দেখুন ওই চপটা এক পিঠ হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিয়েছি। তো একইভাবে পাশে দেখুন আর একটা চপ আমি দিয়ে দিলাম। দেখুন এই চপটা কিন্তু ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। আর বাকিগুলো সব একইভাবে আমি ভেজে নেব। দেখুন এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে, আর হাই ফ্লেম কিন্তু করবেন না, তাহলে ভেতরে যে বেগুনটা আছে ওটা কিন্তু কাঁচা থেকে যাবে। আর আলুটা তো আমি ভাপিয়ে নিয়েছি, তার জন্য ওটা আর কাঁচা থাকার কোনো কাঁচা কিন্তু থাকবে না। দেখুন একইভাবে আমি সব টুইন নন চপগুলো ভেজে নিয়েছি। তো আপনারাও এইভাবে বাড়িতে টুইন নন চপ তৈরি করুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে একটা লাইক আর সঙ্গে একটা শেয়ার করে দিন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।